নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে 6 তালবাগান রোড ওয়েস্ট শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট। সুতরাং আমরা একদম একাডেমির মধ্যে প্রবেশ করেছি। আপনাদের মনে অনেকের হয়তো কোশ্চেন থাকবে যে একাডেমি, কিসের একাডেমি? আজ এসটিভি বাংলায় এক দুর্দান্ত খবর আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনারা পেছনের লোগোতে হয়তো দেখতেই পাচ্ছেন যে ব্যানার রয়েছে সম্রাট জার্নালিস্ট একাডেমি। সুতরাং এখানে শুধুমাত্র জার্নালিজম যে পড়ানো হবে তা কিন্তু নয়, এখানে আরও সাবজেক্ট পড়ানো হয়, তো পড়ানো হতে চলেছে ভবিষ্যতের ছেলে মেয়েদেরকে উন্নত করার জন্য। আর আরেকটা কথা, যারা কথা বলতে ভালোবাসো বা ভালোবাসেন তাদের জন্য কিন্তু সম্রাট জার্নালিস্ট একাডেমিতে ভয়েস ট্রেনিং থেকে শুরু করে, ভয়েস ডাবিং থেকে শুরু করে, রেডিও জকি ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু একই ছাতার তলায় তোমরা পেয়ে যাচ্ছ বা আপনারা পেয়ে যাচ্ছেন। তো সুতরাং আর দেরি না করে সফল একজন জার্নালিস্ট হতে চাইলে বা ভবিষ্যতে একজন সফল জার্নালিস্ট হতে চাইলে আজই কিন্তু নিজের নামটা সরাসরি নথিভুক্ত করতে হবে। আর আত্মবিশ্বাসের একটা পথ বা আত্মবিশ্বাসকে আরও নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই সম্রাট জার্নালিস্ট একাডেমি। এসটিভি বাংলার কর্মরা তাকে সংগঠিত করে দিচ্ছে। একটা জোরে করতালি চাইব আমাদের নিজেদের জায়গা। নমস্কার জানাই সবাইকে। তার সাথে আজকের এই যে জার্নালিস্ট একাডেমি আজ উদ্বোধন হচ্ছে, তার জন্যে আমাদের দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যে সম্রাটদা, তাই তো? তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে চেষ্টা করে যারা ইউনিক অ্যান্ড ইউনিভার্সাল নতুন নতুন প্রজেক্ট নিয়ে এগিয়ে আসে। আর আজকে এই যে একটা একাডেমি উদ্বোধন হলো, আপনারা জানেন যে সংবাদ মাধ্যম এটা একটা বিশাল বড় পাওয়ারফুল শব্দ, কিন্তু আমরা সেটাকে রাফ ইউজ করি। তাই যাতে সঠিকভাবে এটাকে এগিয়ে নিয়ে যায় এবং তার জন্যে আমরা সম্রাটটার পাশে আছি। যদি আমাদের কোনো হেল্প লাগে আমরা অবশ্যই চেষ্টা করব। এবং এর সাথে একটাই কথা বলবো যে একটা মোবাইল নিলাম আর বেরিয়ে পড়লাম, একটা যা ইচ্ছা খবর করলাম, সেটাকে কিন্তু আমরা সংবাদ মাধ্যম বলতে পারি না। একটা প্রপার গাইড দরকার হয়, একটা সিস্টেম দরকার হয়, তারপরে কিন্তু এই সংবাদ মাধ্যমটা এগিয়ে যায়। তাই আগামী দিনে আমাদের সম্রাটটার যে একাডেমি যারা এখানে আসবে, আমি আশা করব যাতে প্রপার একটা এডুকেশন পায় এবং তারা সঠিক ওয়েতে সমাজের স্বার্থে কিভাবে সঠিক সমাজ গড়া যায় তার স্বার্থে প্রত্যেককে সেইভাবে তৈরি করবে, এটুকুই আশা করব। ধন্যবাদ। সম্রাট জার্নালিস্ট একাডেমিতে এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে। তো এখানে বহু বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন, তার মধ্যে থেকে একজন স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার পরিচয়টা ওনার মুখ থেকে আগে একটু শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম কৌশিক নিয়োগী। আমি একটা সময় সাংবাদিকতায় যুক্ত ছিলাম। আমি 3টে চ্যানেলের চিফ প্রডিউসারও ছিলাম দীর্ঘদিন ধরে। আমার জীবন সাংবাদিকতা শুরু খাস খবর থেকে। তারপরে আমার একটা শারীরিক দুর্ঘটনার কারণে আমি সেটা ছেড়ে আমি বিজ্ঞাপনের কাজ শুরু করি এবং আমি এখন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির মালিক। আমার যেটা মনে হয় যে সম্রাট চিরকালই সাহসী পদক্ষেপ নেয় এবং সেই সাহসী পদক্ষেপেও যে সবসময় জয়ী হয়েছে তা না, ও পরাজিতও হয়েছে। যখন পরাজিত হয়েছে তখন আমার সঙ্গে দীর্ঘ ডিসকাশন হয়েছে। তো আমি বলেছি পরাজয় থেকে মানুষ একটাই জিনিস শেখে, সেটা হচ্ছে লেসেন। তো ও এমন একটা জিনিস এখানে এনেছে, সেটা হচ্ছে দেখুন, মানুষের একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে বাস্তব করার জন্য ও একটা কারিগর হয়েছে মাত্র। তো আমি ওকে বলেছি যে এই কারিগর তৈরি যদি ও ভালো করে করতে পারে, ভালো প্রতিমা যদি বানায়, সে প্রতিমা কি বিক্রি হয় না? সুতরাং প্রতিমাটা ভালো করে বানাতে হবে। বিক্রির যদি কোনো অসুবিধে হয়, অর্থাৎ দেখুন তানসেনের আমল থেকে তো মেধা বিক্রিই হয়, কেননা মেধা অলওয়েজ বিন স্পন্সার্ড। এটা নিয়ে বহু বিতর্ক সভায় আমি অংশগ্রহণ করেছি সারা ভারতবর্ষে। মেধা এককভাবে বিকশিত হতে পারে না, মেধার পেছনে আরেকটা মেধার সাপোর্ট লাগে। সেটা আগেকার দিনে স্পন্সার ছিল, কেননা আপনি জানেন যে নবরত্ন সভা ছিল আকবরের, তা সেটাও তো স্পন্সার। তো এখন অন্যভাবে স্পন্সারশিপ এসছে। তো সুতরাং এখানে ভালো ছাত্রছাত্রীরা বেরোলে কলকাতা শহরে যেগুলো ভালো লোক জায়গা বলে লোকে চেনে জানে,
সেখান থেকে যাতে এখানে অন্তত ক্যাম্পাসিংটা হয় বা এখানে ইন্টারভিউটার জন্য ডাক পায়, আমি সম্রাটকে বলেছি সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারবো আশা করি। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। আমাদের কাছে অনেকটা বড় অভিব্যক্তি প্রাপ্তি চাইবা এবং সুজিত শাস্ত্রী আমাদের মাঝে রয়েছে এবং দীর্ঘদিন ধরে সুজিতার পথ চলা বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমি সুজিতার কাছ থেকে শুনেও যে কেমন আছে এখানে এসে সুজিতা। আজকে দাদার আমন্ত্রণে আমি এলাম। দাদা কিন্তু অনেকদিন ধরেই সাংবাদিকতা করছেন এবং নিষ্ঠার সঙ্গে তাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছেন। তো আজকে নতুন একটা প্ল্যাটফর্ম নিজে তৈরি করেছেন, যেই প্ল্যাটফর্মে নতুন নতুন যা স্টুডেন্ট বলুন, নতুন কিছু শেখার, কিন্তু নতুন কিছু ক্যারিয়ার করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আশা করি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেকেই নতুন নতুন নিজের ক্যারিয়ার করতে পারবেন। এই মুহূর্তটা সত্যি আমাদের ছোট্ট পরিবার এবং আমরা চাই যে সকলের সাথে যেন একটা মেলবন্ধনের সূত্রে বেঁধে থাকতে পারি। সেই জায়গাটার জন্যই আজকে আমাদের এই উদ্দেশ্য এবং অনেক অনেক ধন্যবাদ বর্ণশ্রীকে। আজকের দিনের জন্য সবকিছু ঝলমলে। সম্রাট জার্নালিস্ট একাডেমিতে সম্রাটটা না থাকলে সেরকমই একটা ব্যাপার হয় বা হতো বা হবে এরকম। তাই জন্য আজকের এই গানটা গাওয়া। शांति 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 हरि देखो आलो आलो आकाश, देखो आकाश ताराय भरा, देखो যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। নমস্কার। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই
তবেই বিনিয়োগ করবেন। আপনি কি মা লক্ষ্মীকে পাকাপাকিভাবে বাড়িতে কিংবা অফিসে স্থায়ী করাতে চান? মানি বল কিভাবে স্থাপন করবেন, বা রেইকি এবং এনার্জি হিলিংটাই বা কি? রেইকির মাধ্যমে স্বাস্থ্য, রিলেশন বা অর্থ সবটাতে কি সুরাহা পাওয়া সম্ভব? এই সব কিছু জানতে যোগাযোগ করুন রেইকি গ্র্যান্ড মাস্টার এবং স্পিরিচুয়াল এনার্জি হিলার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে। যোগাযোগের নম্বর 8100350795, এই নাম্বার। মাইক্রোফোন ধরে আসলে কথা বলার অভিজ্ঞতা আমাদের কিছু নেই। বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে একজন না, আমি গায়ক নই। প্রথম কথা হচ্ছে এটা, আমি একজন সাধারণ অতি সামান্য একজন মিউজিশিয়ান এবং আমি গান বাজনা করি এবং এই জগতে আজ থেকে 30 বছর ধরে গান বাজনা করছি। আজকে এখানে আমি আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। আমার নাম হচ্ছে রিঙ্কু শেখ। আমি তো লাইফে বহুত কাজ করেছি, কিন্তু আমার এই সাংবাদিকতায় এসে, আর বিশেষ করে আমাদের যে স্যার, ঠিক আছে, সিও স্যার, তার কাছে এসে তো আমি খুবই প্রাউড ফিল করছি। এই যে একটা প্ল্যাটফর্ম, এটা একটা অন্যরকম মানে সম্মান দেওয়া প্ল্যাটফর্ম যাকে বলে। আর আমি এখানে এসে তো খুবই সারপ্রাইজ যে আপনারা এরকমভাবে আমাদেরকে সম্বোধনা জানিয়েছেন। প্লাস হচ্ছে আপনার শর্মা জার্নালিস্ট একাডেমি, এটা ভবিষ্যতে যে আরো ভালো হোক, ঠিক আছে, এখানে প্রচুর স্টুডেন্টরা আসুক, এসে তারা শিখুক, এটাই আমি চাইবো, ঠিক আছে। আমি বেশি কিছু বলতে পারছি না। সুশান্ত মুখার্জি খুবই চেনা একটি নাম আমার স্মরণে আসছে, সাংবাদিকতার স্মরণে। এবং আমি সুশান্তদাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে এখানে এসে, এবং তার সাংবাদিকতার কিছু অভিব্যক্তি আমাদের সঙ্গে প্রকাশ করে। যে ছবিতে কত কথা বলে, ছবি অনেক কথা বলে যায়, তাই নয়? এবং এমন কোনো ছবি আছে যে ছবি এমন মেমোরেবল সিচুয়েশন যেগুলো কথা বলে গেছে? সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, আর তারপরে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমাদের শেখর সুবীর স্যারকে। কারণ কি, তার জন্যই আজকে এই ধরনের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার বক্তব্য ঠিকভাবে আমি কোনোদিন দিইনি, আজকে বলতে গেলে প্রথম ক্যামেরার পিছনেই থাকি। আর ছবির কথা বললেন সেটা হচ্ছে যে আজকের দিনের কথা বলছি, যে আজকের দিনে যেই ছবিটা আমি তুলে নিয়ে যাচ্ছি সেটাই আমার কাছে বেস্ট। তো সবাইকে অশেষ ধন্যবাদ এবং স্যারকে শুভকামনা, যাতে যেই উদ্যোগ নিয়ে উনি শুরু করেছেন এই একাডেমি, যাতে সেটা সফল হয়, এটুকুই বলবো। ধন্যবাদ। বছরের শুভেচ্ছা জানাই, কিন্তু আমি কোনোদিনও মাইকে কোনো কিছু বলিনি, আর আমি বলতে সেইভাবে পারি না। তাই তোমাদের সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। তাই বলে আমার বক্তব্য আমি শেষ করবো। খুশি যারা একটা নতুন প্রজেক্ট অবশ্যই আমাদের ওপেন হয়েছে। তো আমি চাই যে আরো এর মধ্যে ইনভলভ হোক, আরো এটা আরো এগিয়ে যাক, এটাই চাই। থ্যাংক ইউ। সুমিতের সাথে সুমিতের মূল্যবান কথা আমরা শুনে নেব। সুমিত কেমন আছে? দারুণ দারুণ। সম্রাটটা প্রায় বলে যে আমাদের সাথে আলোচনা করে যে এরকম একটা কিছুদিন আগেও বলছিল যে এরকম একটা কিছু প্ল্যান আছে করবে। তো আজকে যখন সেই জিনিসটা বলছে তখন আরো বেশি খুশি হচ্ছি যে দাদা এটা ড্রিম তো পূরণ হচ্ছে। যাই হোক দাদা, এটা আরো ভালো করে করে যাও, আরো অনেক আরো দাদার সাথে পরিচয় আমার বেশি দিনে না, কয়েক মাসে, কিন্তু ওই কয়েক মাসের মধ্যে দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আর কথা বলাটা আমার না একটু সমস্যা হয়ে যায়, মাঝে মাঝে একটু আটকে যায়, বা কোন কথাটা কোথায় বলতে হবে গুছিয়ে, সেই জিনিসটা না আমার তেমন আসে না। এটাই ওর ট্যাগলাইন, মানে ও সব জায়গায় এটাই ব্যবহার করে। কিন্তু চেষ্টা করি, প্রতিদিন শেখার চেষ্টা করি। আর দাদার কাছে বলি, দাদা দেখো তো আমার এই জায়গাটা হচ্ছে না কেন। দাদা কিন্তু আমাকে সুন্দরভাবে শিখিয়ে দেয়, বোঝায় যে তুই এইভাবে কথা বলবি, শটাকে শ বলবি, বা এরকম অনেক কিছু টেকনিক দেয়। তো কিছু কিছু টেকনিক আমি নিজে নিয়ে কাজও করছি। আর দাদার সবসময় বিপদ আপদে দাদাকে কিন্তু ফোন করলে কিন্তু দাদা এক চান্সে আমাদের ফোনটা ধরে,
বিশেষ করে আমার ফোনটা তো ধরে, কথা হয়, তো অনেক কথা হয়, দাদার কাছে অনেক পরামর্শও নিই যে কীভাবে কী করলে বেটার হয়। তো অনেক গাইড দাদা বড় দাদার মতন করে। তো এটাই চাইবো যে দাদার হাতটা যেন সবসময় মাথার উপরে থাকে, আমরা যেন আরও এগিয়ে যাই। তো বিষয়টা হচ্ছে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা অনেক রকম প্রোগ্রাম দেখি কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে। মানে কি হলো যে আমরা যেখানে আমাদের রাস্তায় চলতে এই টিউশন সেই টিউশন, বাট এইরকম একটা ইনস্টিটিউশন যে হতে পারে সেটা কিন্তু আমরা থ্যাঙ্কস টু সম্রাটদার কনসেপ্টগুলো আমি ভাবি, আমি আমার মেন্টার গুরু, আমি সবকিছু সম্রাটদাকে ভাবি। বিকজ দাদা যেটা করেছে এই চত্বরে আমি কাউকে দেখিনি এইরকম একটা অ্যাক্টিভিটিস, এত সুন্দর একটা, মানে আমাদের বলে সংবাদ মাধ্যমকে ভারতের মানে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বলা হয়, চতুর্থ স্তম্ভ বলা হয়। তো সেই স্তম্ভটাকে মজবুত করতে গেলে আরেকটা কথা আমি এখানে দাদাদের মুখে শুনছিলাম যে ওনারা বলছেন যে কথাটাকে বলতে হবে, সেটাও শিখতে হবে। তো সেই কথা বলা শেখার জন্য যেই মানে ইনস্টিটিউশনটা দরকার ছিল, আজকে হয়তো সম্রাটরা সেই কাজটা করে দেখালো। সত্যি ভীষণ ভালো লাগছে এবং আমার এবং আমি আশা করব যে এই যে সম্রাট জার্নালিজম একাডেমি হয়েছে, এটা যেন ভীষণ ভালো একটা ভবিষ্যৎ হয় এবং তার থেকে যেন অনেক স্টুডেন্ট আর কি আমরা নতুন নতুন যেন অনেক জার্নালিস্ট পাই এবং তারা যেন শুধু মুখেই নয়, তারা সব দিক থেকে এতটাই আর কি ভালো হয় যে তারা ভবিষ্যতে আর কি জার্নালিজম নিয়ে যেন কারোর কোনো রকম কোনো কথা না থাকে, এটাই আশা করব। এবং এই একাডেমি ভীষণ উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা সবসময় কি করি, তেলা মাথায় তেল দিই। একমাত্র এসটিভি বাংলার সুবীর বিশ্বাস যারা মাটির তলার মানুষকে তুলে নিয়ে আসে। আজকে আমি যদি ভাবতাম এখানে আসবো, কি আছে, কত বড় বড় লোক আছে, তবে আমি যাব, আমার টিভি চ্যানেলের আজকে 5 জনকে এখানে হাজির করেছি, যেটা কোনো চ্যানেল করে না। আমি করেছি যেটাই যে ছোট থেকে ক্ষুদ্র থেকে শিখতে হবে। আর কয়েকটা জিনিস আমার বলার বিষয়, সবার আগে সম্মান পাওয়ার যোগ্য যদি আমি হই, তাহলে সবার আগে লোককে সম্মান দিতে জানতে হবে। প্রথম যেটা আমার খুব মনে পড়ছে, 1998-এ আমি যখন অভিনয় জগতে ছিলাম, মিস্টার KL সরকার, কানাইদা বলে, তো আমার জীবনের প্রথম হাতে করি ওনার হাত দিয়ে, যিনি আমাকে হাতে কলমে অভিনয়টা শিখিয়েছিলেন। আমি মনোজ মিত্র, শিলা মজুমদারের সাথে প্রথম একটা টেলিফিল্ম করেছিলাম। তো আজও আমি যেখানে যাই না কেন, সবার আগে স্টেজে আমি তার নাম করি। এটা মানুষ করে না, মানে একটু কিছু ভেবে ফেললেই আমি অনেক বড় হয়ে গেছি। তো এটা আগে দরকার, যার মাধ্যমে আজকে আমি এখানে এসেছি তার স্মরণটা আগে করা দরকার, যেটা কিন্তু ম্যাক্সিমাম লোকে করে না। এই শিক্ষাটা বড় শিক্ষা। দ্বিতীয়ত, তার মানে কি হচ্ছে, একটা সাংবাদিক হতে গেলে তার সব ধরনের গুণ জানা দরকার। প্রতিদিন তাকে খবরের কাগজটা পড়তে হবে, প্রতিদিন নতুন নতুন তথ্য নিতে হবে, তবে সে একজন সাংবাদিক হবে। আর যেটা দরকার সেটা হচ্ছে তার চাল চলন, তার ড্রেস, তার কথাবার্তার ভঙ্গিমা, তার অ্যাটিটিউড। আমি দেখেছি বেশ কিছু রিপোর্টার বেশ লম্বা লম্বা চুল দিয়ে পেছনে একটা ঝুঁটি বেঁধে ইন্টারভিউ করতে যাচ্ছে। কি শিখবে সে? এটা কি সাংবাদিকতা? আমরা এটাই শিখেছি। আমরা যখন কোথাও নিউজ করতে যাব, আগে দেখবো আমার ড্রেসটা ঠিক আছে কিনা, আগে দেখবো আমার একগাল দাড়ি নিয়ে আমি যাচ্ছি কিনা, আমার চুলটা ওলট পালট হয়ে আছে কিনা, আমি সানগ্লাস চোখে দিয়ে ইন্টারভিউ করছি। এগুলো কি সাংবাদিকতা? আজকে আমি বলবো না যে বড় বড় রিপোর্টাররা, আমি আজকে 27 বছর এই মিডিয়া জগতে, আমার খুব কষ্ট লাগে শুনি কি সাংবাদিকতা প্রশ্ন করতে গিয়ে তার বুমটা কেড়ে নিয়েছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে, তাকে ঠেলে ফেলে দেয়া হচ্ছে। এটা কি সাংবাদিকতা? তো এখানে মনে হচ্ছে না যে কোথায় আমার ভুলটা আছে? আজকে আমরা জীবনে কোনোদিন শুনিনি, আমার খুব মানে কষ্ট লাগে বা হাসিও পায় যে আজকে সাংবাদিকতা করতে গিয়ে মার খাচ্ছে।
একটু আগে উনি একটা কথা বললেন, যিনি এর আগের সুবক্তা ছিলেন, যিনি বললেন সাংবাদিকদের বাড়িতে এসে কলিং মারবে যে আমার এই খবরটা করো। আজকে আমি এসটিভি বাংলা টিভি চ্যানেল করেছি কারণ আমার মিশন ভিশন ঠিক ছিল। আর সবচেয়ে বড় হচ্ছে যে রক্তে কারোর মিশে থাকে না, যে সাংবাদিকতাটা কেউ রক্তে নিয়েই এসছে, জন্মিয়েছে। একমাত্র আমি জোর গলায় বলি, এসটিভি বাংলা এমন একটা চ্যানেল, আজকে আমার এখানে যত রিপোর্টাররা দেখছেন বা আমার যত স্টাফ দেখছেন, তারা কিন্তু মাস কমিউনিকেশন করে আমার এখানে আসেনি। আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেব, যাদের জীবনের ইচ্ছা আছে যে আমি একটা জার্নালিজম করব, আমি একটা চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বার্তাটা পৌঁছে দেব, তাদের জন্য আমার সাদর আমন্ত্রণ, যে কেউ আসবেন আমার চ্যানেলে, আমি তাদেরকে রিপোর্টার তৈরি করে নেব। সবাই ভালো থাকবেন। আশা করি যে এরকম একটা প্রতিষ্ঠান যাতে সেই নির্দেশগুলো দিয়েই একটা সঠিক মানুষ গড়ে তোলে এবং তাদের জন্য একটা কর্মসংস্থানেরও দিশা দেখায়। আমার লাস্ট বক্তব্য একটাই, আগে দরকার ভালোবাসা। যখন পুলিশ খাকি ড্রেস পরে তখন সে হয়ে যায় শের, আর আমাদের সাংবাদিকদের হাতে যখন বুম থাকে, ক্যামেরা থাকে, তখন আমরা হয়ে যাই শের, আমাদের উপরে কেউ নেই। আর যেটা হয়, আমি দেখি ব্যাংকিং এ কিছু পোস্টার লাগানো থাকে যে এমন কিছু করবেন না যেখানে আপনি আইনের ধারায় আপনি জেল পর্যন্ত খাটতে পারেন। আমরা দেখেছি সাংবাদিকরা মার খাচ্ছে, তখন তো তারা অন ডিউটি। যখন পুলিশের কাছে অন ডিউটিতে কেউ যদি পুলিশের গায়ে হাত দেয়, তখন হয়ে যায় বড় কেস, কারণ অন ডিউটি। আমি সকল সাংবাদিকদের একটাই বলবো, যখন আপনার হাতে বুম থাকবে, ক্যামেরা থাকবে, আপনিও তখন অন ডিউটি। সেই মুহূর্তে যদি আপনার কোনো কিছু হয়, আপনি এমন ভাবে আইনের ধারায় এগিয়ে যান, যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব। তাই প্রত্যেক সাংবাদিকদের এটাই বলবো যে যখন আপনি অন ডিউটিতে আছেন, তখন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনি আইনের দ্বারস্থ হন, না হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আশা করব এইভাবে প্রতিটা সংস্থা বড় হোক, এগিয়ে চলুক, আমরা তাদের সাথে আছি, পাশে আছি। নমস্কার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু, আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজ যে তথ্যটা নিয়ে হাজির হব, একদিকে জড়িয়ে আছে কেরিয়ার, একদিকে জড়িয়ে আছে তার সম্মান, একদিকে জড়িয়ে আছে তার বিশ্ব জয় করার একটা জায়গা, সেটা হচ্ছে সাংবাদিকতা। আর আজকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি সম্রাট জার্নালিস্ট একাডেমি। আপনারা জানেন যে ছোট বয়স থেকেই কিন্তু কেউ সব কিছু শেখে না, তাকে ধীরে 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 আস্তে আস্তে তাকে একটা জায়গায় আসতে হয়। আর আমরা যে প্রফেশনে কাজ করছি, আর তারই একটা অঙ্গ আজকের এই সম্রাট জার্নালিস্ট একাডেমি। আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের এই জার্নালিজম নিয়ে যারা আরও বেশি চর্চা করছে, আরও বেশি নতুন নতুন তথ্য তুলে ধরছে, আরও তাকে নতুন পথ দেখাচ্ছে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, তারই জন্য এসটিভি বাংলা। তো আমি এই মুহূর্তে হাজির হয়েছি ব্যারাকপুরে। তো আমার ফার্স্ট প্রশ্ন, যিনি এই একাডেমির কর্ণধার, যে উনার মাথায় এই জার্নালিস্ট নিয়ে মানুষের দরবারে পৌঁছে যেতে হবে, শিক্ষা দিতে হবে, এই ব্যাপারটা কেন মাথায় এলো? প্রথমত এসটিভি বাংলার সকল যারা এটা টিম রয়েছেন এবং যারা সক্রিয়ভাবে সাংবাদিকতাতে যুক্ত রয়েছেন, এবং অবশ্যই
এসটিভি বাংলার সিও যিনি রয়েছেন সুবীর বিশ্বাস, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এটা মাথায় আসার বিষয় নয়, এটা কার্যকারী করার একটা ইচ্ছে ছিল এবং এই ইচ্ছেটা তৈরি হয়েছে যখন আমরা সাংবাদিকতার নেশায় দগ্ধাচ্ছি, যখন মানে আগুনে দগ্ধে যায় না, সেরকম দগ্ধে যাচ্ছি। সেই সময়টায় আমাদের মনে হয়েছে যে যদি এই ছেলে মেয়েগুলো অনেক জায়গায় কেন আমার এখানে আসবে, প্রথমত সম্রাট জার্নালিস্ট একাডেমিতে কেন আসবে, প্রথম বিষয়টা একটু বলে রাখি। আমি প্রথমেই বলবো যে কোনো রকমের কোনো নাটকীয়তা নেই। আমি বলবো আপনারা আসবেন না, আমি ছেলে মেয়েদের বলবো একদমই আসবে না, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করবে না। অনেক কিছু রয়েছে, অনেক এডুকেশনের অনেক জনার রয়েছে, সেগুলো নিয়ে পড়াশোনা করো। সাংবাদিকতাকে কেন বেছে নেবে? খেয়ে দিয়ে কেন মাঠে হঠাৎ করে দৌড়তে যাবে? কেন তুমি হাতে বুম নিয়ে ছোটাছুটি করবে? কি দরকার আছে? কোনো প্রয়োজনীয়তা নেই, কিচ্ছু প্রয়োজনীয়তা নেই। আমি শুধু একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যে যারা মনে করে যে একটু অন্যভাবে সমাজটাকে দেখতে চাই, আদৌ কি আমি সমাজের চোখটা দেখতে পাচ্ছি? আদৌ কি এটা ঠিক হচ্ছে? তো তখনই আবার আরেকটা ভাবে প্রতিবন্ধকতা চলে, মানে নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব চলে, কন্ট্রাডিকশন চলে, যে তোকে এত মাথা ঘামাতে কে বলেছে? হ্যাঁ, তুই থাক না তোর মতন নিজের মতন করে। কিন্তু তারপরে গিয়েও ভালো সত্তাটা জেগে উঠে যখন যদি বলে যে আদৌ কি মনে হয় যে এটা উচিত বা এটা করণীয়, বা আদৌ কি মনে হয় যে এই ভাবনা চিন্তাটা ভাবলে এর পরিণতিটা এই জায়গায় যেতে পারে, একটু ভালো হতে পারতো না? আমি কি পারতাম না? আমি তো পারতাম। প্রতিবাদ করছি, বলছি, হচ্ছে না। এই জায়গাটা থেকেই কিন্তু একটা উত্থান শুরু হয় চতুর্থ স্তম্ভের, যেখানে মানুষের না পারা এবং প্রতিবাদ এর মাঝখানে একটা মিডিয়াম হিসেবে কাজ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তৈরি হলো চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিয়ে হই হই রই রই পড়ে যাচ্ছে এখন। মানে চারিদিকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে একেবারে ডিজিটালি আমরা একেবারে মানে অর্গানাইজড হইনি, সিঙ্ক্রোনাইজড হয়েছি, অর্গানাইজড হতে পারিনি এখনো পর্যন্ত। তো আমার মনে হয় যারা মনে করেন যে অর্গানাইজিংভাবে কাজ করতে চান, এবং যারা মনে করেন যে সাংবাদিকতাটা আপনাকে সাংবাদিকতা নিয়েই পড়াশোনা করে এখানে আসতে হবে না, সম্রাট জার্নালিস্ট একাডেমি আপনাকে কথা বলা শেখাবে, সম্রাট জার্নালিস্ট একাডেমি আপনাকে কনফিডেন্স লেভেলটাকে তৈরি করবে। সম্রাট জার্নালিস্ট একাডেমি এটাই চাইবে যে বারে বারে সঞ্চালিকা খোঁজার জন্য, ডেস্ক রিপোর্টার খোঁজার জন্য, এই কে আছে ডেস্কে, ও আছে ডেস্কে, ও অ্যাঙ্কারে কে আছে, ওই চ্যানেলে কি দরকার, এই প্রয়োজনীয়তাটা কেন, দেখুন না, আমাকে একটু সুযোগ দিন না, এটা যেন না বলতে হয়। মাথা উঁচু করে যাবে, কাগজ তার পরিচয়পত্র মানে যেটাকে আমরা বলি কারিকুলাম ভিটা বা বায়োডাটা ফেলে নিজের জায়গাটা নিজে ছিনিয়ে নেবে। ঠিক আছে, পার্সিয়ালিটি সাংবাদিকদের ক্ষেত্রে, মানে সঠিক সাংবাদিকতার ক্ষেত্রে পার্সিয়ালিটি বিষয়টা আসে না স্যার। আমি একটু ম্যাডাম আছেন, সবার আগে ম্যাডামের পরিচয়টা একটু শুনে নেব তার মুখ দিয়ে। আমি পায়েল মুখার্জি। আমি এই মুহূর্তে একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বিষয়টা না খুব রিসেন্টলি এসেছে, কারণ একটা সময় ছিল যখন কোনো না কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকে কাজ করা, কিন্তু এখন কর্পোরেট কালচারটা এমনভাবে অপারেট করে যে ফ্রিডমটা কতটা যে ফ্রি, এবং রাইট টু স্পিচ, রাইট টু জার্নালিজম আমি যদি বলি, সেই জায়গাটাতে একটা প্রশ্নচিহ্ন চলে আসে। সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ব্যাপারটা বেশ এনজয় করি। দেখুন, আপনি তো বললেন যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে সাবজেক্টটা নিয়ে আমরা যাচ্ছি সেটা যতই ইন্ডিপেন্ডেন্ট হোক না কেন, অনেক কিছু বাধা, এক ধাপ এগোতে গেলে সেটা কত দূর আমি যেতে পারবো সেটাও কিন্তু আমাকে ভাবতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আজকে কি মনে হচ্ছে যে এরকম একটা সংস্থার মাধ্যম দিয়ে গেলে কোন কোন বাধা, কত দূর এগোতে পারবো, তার লিমিট কতটা, সেগুলোকে তারা পেতে পারে?
অবশ্যই তাই, কোথাও একটা গিয়ে মনে হচ্ছে, বিশেষ করে যিনি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আমরা যেভাবে যুক্ত হয়েছি, একই সূত্রে আমরা ধরা দিচ্ছি, সেখানে উনি আমার থেকে পেশাগত দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ। এবং একদিকে যেরকম নতুন প্রজন্মের যারা বক্তারা রয়েছেন বা নতুন প্রজন্মে যারা সাংবাদিকতা নিয়ে এগোতে চাইছেন, সাংবাদিক হবেন হয়তো, তাদের যেরকম কোথাও একটা গিয়ে আমরা ট্রেন করতে পারবো, গ্রুম করতে পারবো, বাট ইন দ্য প্রসেস এই আমাদের গোটা পার্সোনালিটিটা তো ডিপেন্ড করে লার্নিং এবং আনলার্নিংয়ের ওপর ভিত্তি করে। মানে আমি যতক্ষণ না কিছু আনলার্ন করছি ততক্ষণ আমি কিছু নতুন শিখতে পারবো না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেগুলো শিখেছি, যেরকম ট্রান্সফরমেশন হচ্ছে, কৌশিক দা এসেছিলেন, তিনিও বললেন যে ট্রান্সফরমেশনের সঙ্গে সঙ্গে এই ট্রানজিয়েন্ট নেচারের সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে আরও বেশি, ওনাদের সংস্পর্শে আরও বেশি শিখতে পারবো। সম্রাট জার্নালিস্ট একাডেমি যাদেরকে আমরা এই মুহূর্তে পেয়েছিলাম, তাদের বক্তব্য আপনাদের শোনালাম। আগামী দিনে অনেক কিছু শুনবেন আস্তে আস্তে, তাই সরাসরি যোগাযোগ করুন। কিছু যদি জানার ইচ্ছা, কিছু যদি করার ইচ্ছা, কিছু যদি ভবিষ্যতের দিশা নিয়ে এগিয়ে আসতে চান, তো সম্রাট জার্নালিস্ট একাডেমির সাথে আপনারা যোগাযোগ করবেন। আর কিছু বলবো না। আগামী দিনে এসটিভি বাংলা আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এসটিভি বাংলা সর্বদা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।